আপনি অ্যালবিনো আমরাই শুরু করছি ভাই এইসব দিয়া। অ্যালবিনো গয়েল কন এসব আম করে দিয়েই তোলা, তোমাদের হাত দিয়ে আমরা হাত দিয়েই যাওয়া। আর আমগো হাত দিয়ে মানুষ কিন্তু চিনছে, কষাটা কিন্তু আমার হাত দিয়ে কিন্তু চিনছে, আমগো হাত দিয়ে চিনছে। এখন যদি জানতে চাই সৌরভ, মহিষ কত টাকা মনে ছাড়তেছে? মহিষ এখন আপনার 30,000 টাকা মন। 30,000 টাকা মনে। মোরাজাত ভাই, মোরাজাত, মোররা জাতের মহিষ, মোররা জাতের মহিষ। ওজন কেমন আছে এটা? আপনার ওজন 12 মন আছে। 12 মন পাওয়া যাবে। দেখেন মানে হাতি বলছে কিন্তু সৌরভ, মানে যে যেখানে হাত দিয়ে হাড়ের কিন্তু কিছু নেই, সব মাংস পাতলা আছে। একটু জানতে চাই যে ভবিষ্যতে কি আরো এরকম আনার সম্ভাবনা আছে কিনা? আমগো ভাই সবার খুব নেটওয়ার্ক আছে, বুঝতে পারছেন? এরা আপনার নিতে চান আমগুলোকে যোগাযোগ করলেই পাইবেন, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আপনারা অনেকেই ঢাকা শহরে দেখছেন বেশ কিছুদিন যাবতই কিন্তু অ্যালবিনো নিয়ে কিন্তু বেশ সব জায়গায় কিন্তু একটা হট্টগোল বা ভাইরালের ব্যাপার যেটা আছে, সেটা কিন্তু প্রথম যেই ডগা থেকে শুরু হয়েছিল, এটা কিন্তু আমাদের এই ছোট্ট ব্যাপারই সৌরভের ডগা থেকেই কিন্তু এই অ্যালবিনোর যাত্রা শুরু হয় ঢাকা শহরের কসাইখানাতে। আজকে কিন্তু দেখাবো সেই সৌরভের ডগায় কেমন কি মহিষ আছে এবং সামনে কি অ্যালবিনো আসতেছে কিনা বা হাটের কি পরিস্থিতি, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই যে অ্যালবিনো নিয়ে এত মাতামাতি পুরা ঢাকা শহর বা পুরা বাংলাদেশ, এটা যাত্রা তো প্রথম তোমার যাত্রা শুরু করাই আমগো, গয়ালের যাত্রা শুরু করাও আমগো, অ্যালবিনো শুরু করাই আমগো। এখন তো বেশ বিভিন্ন জায়গায় দেখতেছি যে গয়াল অ্যালবিনো মানে জবাই হচ্ছে কসাইখানাতে। এগুলো শুরু করাই আম করে দিয়া। আচ্ছা, এগুলো শুরু করাই আম করে দিয়া তোমার এই ডগার থেকেই। আপনারা জানেন সৌরভের বাবা কিন্তু উজ্জ্বল ব্যাপারী, গাবতলী হাটের খুব ভাইরাল একজন পার্সন, কিন্তু 365 দিনে কিন্তু মহিষের ব্যবসা করে থাকে। পাশাপাশি মাঝে মাঝে হয়তো বা ঈদের সিজনে বা মাঝে মাঝে দুই একটা গরু ওনার ডগায় থাকে, কিন্তু বেসিক্যালি ওনারা কিন্তু মহিষের ব্যবসাই করে। আমরা যদি জানতে চাই সৌরভের কাছে আজকে কেমন কয়টা মহিষ আছে সৌরভ? আপনার এই টিপে মহিষ আছে, আপনার 10টা মহিষ আছে। 10টার ভিতরে 2টা বেচছি, আর আপনার ইয়েটা আছে 8টা আছে। কেমন বাজারটা যাচ্ছে এখন? বাজার মোটামুটি এখন বেচা কিনা টুকটাক হইতে আছে, শুরু হয়েছে বেচা কিনা। গত টিপে আপনার 10টা মহিষ লইছি, 10টা মহিষের ভিতরে 8টা মহিষ বেচছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মোটামুটি লাভে বিক্রি করতে পারতেছো তো? লাভে না হলেও চালান টাকা হয়। আচ্ছা, মানে ওই যে কেনার লাভ নাই, মানে যদ্দুরি হয় দিয়া দেই। আচ্ছা আচ্ছা, মানে ওই যে কেনা বেচার ভিতরে থাকার ভিতরে, হ্যাঁ এটা ভালো। মহিষ বেচা কিনা না থাকলে ভালো লাগে না, ভালো লাগে না। যাক, এখন যদি জানতে চাই সৌরভ, মহিষ কত টাকা মনে ছাড়তেছে? মহিষ এখন আপনার 30,000 টাকা মন। 30,000 টাকা মনে। আচ্ছা বন্ধুরা, 30,000 টাকা মনে কিন্তু গাবতলী হাট থেকেই তারা বিক্রি করতেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন বাজারটা এখন কি পরিস্থিতি। প্রথমে যদি শুরু করি দরদাম এখন জানাই বন্ধুদের আপনাদের। এই যে সুন্দর একটা মহিষ দেখেন, বিশাল আকৃতির মহিষ, কিন্তু এটা কেমন ওজন আছে সৌরভ? এর ওজন আমরা 7 মন আছে। 7 মন আছে। গোশ ভরা একদম, মানে ফিট। হ্যাঁ, এই পিঠটা যদি আমরা একটু ক্যামেরাম্যানকে বলি যে সামনে আসতে, একটু হালকা যদি এটার পিঠটা আমরা দেখি, এখানে কিন্তু একদম একটা বেডের মতো। চাওয়া দামটা কেমন সৌরভ? আপনার চাওয়া দাম না বেচা বিক্রি দাম একবারে আমি বলে একবারে বেচা বিক্রির দাম 2,25,000 টাকা। 2,25,000 হইলে কিন্তু 7 মনের এই মহিষটা আপনারা সৌরভের ডগার কাছ থেকে নিতে পারবেন। পরের মহিষে চলে যাই আমরা। এই যে এটার থেকে আরো বড় মহিষ। এটা আরো বড়। এটা কি 8-9 মন হবে? এটা আপনার 8.5 মন আছে। 8.5 মন আছে। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন? এটা চাওয়া দাম আপনার 2,55,000 টাকা। 2,55,000 একবারে বইলা দিল। 2,55,000 হইলে কিন্তু নিতে পারবেন। 8.5 মন মাংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিশাল মহিষ। তারপরে এই যে দেখেন আরেকটা, মানে একটার থেকে আরেকটা কোনোটাই কোনো অংশে কম না। এটা কেমন ওজন আছে? এটা আপনার 8.5 মনে আছে। 8.5 মনে ভালো আছে, 5 থেকে 10 কেজি বাড়তে পারে। এটা আরো বেশি হবে? বেশি হইব। হ্যাঁ, এটাও কি সেম দামেই? এটা 5,000 টাকা ধরেন, একটু বেশি আছে। 5,000 বেশি। আচ্ছা, আমরা যদি একটু ভিডিওর জন্য বা আমাদের দর্শকদের জন্য যদি চাই যে একদমই দেওয়ার জন্য সম্ভব কিনা? একদমে দেওয়াই সম্ভব। যাক, দিয়ে দিল কিন্তু আমাদের সৌরভ। 2,55,000 হইলে কিন্তু এই দুইটা গরু আপনারা নিতে পারবেন। এটা কিন্তু 5 কেজি বেশি পাবেন। আচ্ছা, পরে এই যে দেখেন আরেকটা হাতির মতো মহিষ যাকে বলে। এই যে দেখেন বিশাল মহিষ। আসলেই হাতি সৌরভ বলতেছে। গায়ে খালি গোশ, গায়ে খালি ভরা। বাবা রে, টলমল করে গোশ। এগুলো কোন জায়গার সৌরভ? এটা আপনার গৃহস্থের পালাম সিটি হাটের। সিটি হাট থেকে কেনা। বাবা রে বাবা, মাথাটা কি
বন্ধুরা যদি মোরাজাত ভাই, মোরাজাত মোররা জাতের মহিষ, মোররা জাতের মহিষ, ওজন কেমন আছে এটা? আপনার ওজন 12 মণ আছে। 12 মণ পাওয়া যাবে, দেখেন মানে হাতি বলছে কিন্তু সৌরভ, মানে যে যেখানে হাত দিয়ে হাড়ের কিন্তু কিছু নেই, সব মাংস, চামড়াও পাতলা আছে খুব। চামড়াও পাতলা। ওজনে সুসা। এটার চাওয়া দামটা কেমন? এটা চা দাম নয়, বেচা বিক্রি ভাই 2,95,000 টাকা। 2,95,000 টাকা ভাই। 2,95,000 হলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন, একদম ফিক্সড বলে দিল। 12 মণ ওজন কিন্তু পাবেন, এবং হাতির থেকে কোনো অংশে কিন্তু কম না এই মহিষটা। আচ্ছা, পরে এই যে দেখেন বন্ধুরা আরেকটা মহিষ, এটা আবার একটু ওইটার থেকে কিন্তু এগুলো ছোট, আবার একটু ছোট ভাই, কিন্তু এই মহিষগুলো ভাই খুব আদরের মহিষ, মানে খুব গৃহস্থের, খুব ভাই খুব আদরের মহিষ ভাই। আচ্ছা খাওয়ানি লাগে ভাই এমন। আচ্ছা। দেখাইছিলাম না ওই যে আমার বড় একটা মহিষ, হ্যাঁ। খালি ভুসি দেয়া খাই, 15 পার বেলাতে 15 কেজি, 15-20 কেজি করে ভুসি খাই, এটাও ভাই এমনই ভাই, ওরকমই মানে শুধু ভুসি, খালি ভুসি ভাই, পানি দিলেও ভাই খাইবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক বন্ধুরা, মহিষটা কিন্তু দেখতেও সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। ওজন কেমন আছে আনুমানিক? এর ওজন আনুমানিক আপনার 7 মণ আছে। 7 মণ। আচ্ছা, বিক্রির দামটা কেমন সৌরভ? এর ভাই বিক্রির দাম হলো 2,45,000 টাকা ভাই। 2,45,000। ডিসকাউন্ট আছে কিন্তু ভাই। আচ্ছা, এটা কিন্তু কম করে দিলাম। একটু কম করে দিয়ে দিল সৌরভ। 2,45,000 হলে কিন্তু 7 মণের এটা আপনারা নিতে পারবেন। পরে লাস্ট একটা মহিষ আছে, এই যে দেখেন বন্ধুরা, এটাও কিন্তু বিশাল একটা মহিষ, মানে একটা দুইটা মহিষই মোটামুটি একটু কম ছিল, তারপরে কিন্তু সবগুলা মহিষই। এটা ওজন কেমন আছে সৌরভ? এটার ওজন আপনার 9.5 মণ আছে। 9.5 মণ। 9.5 মণ। বাবা, এটা বিক্রির দাম? এটার বিক্রির দাম ভাই কত দিন ভাই আপনিই দেন? 9.5 মণ আছে। 9.5 মণ। এর আগে তো 8.5 মণেরটা দিছিল 2,55,000। 55 দিছি, মানে ওইটা তুই হ্যাঁ ওইটা হ্যাঁ 2,55,000 দিছি। 2,55,000। হ্যাঁ 7.5 মণ দিছি ওইটা। 7.5 মণের। আচ্ছা, এটা কি 2,80,000 হলে হয়? আচ্ছা, আপনি কইছেন না? হ্যাঁ হ্যাঁ আপনি কইছেন না? হ্যাঁ। দিলাম আমি জানি। যাক, মাশাআল্লাহ, দাম দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা। আজকে এসে 2,80,000, 9.5 মণ পাকনি দেওয়া কিন্তু এই মহিষটা কিন্তু 2,80,000 হলে একদমে আপনারা নিতে পারবেন সৌরভের কাছ থেকে। ছোট্ট ব্যাপারী। আমরা একটু সামনে, অনেক ক্রেতারাও আসতেছে, একটু সামনের দিকে যাই, দেখি। আমরা চলে আসলাম কিন্তু এই পাশেও কিন্তু 3টা সুন্দর সুন্দর মহিষ আছে সৌরভের কাছে। যেহেতু মহিষের ব্যবসায়ী করে, মহিষের ডগা নামে পরিচিত গাবতলী হাটে। এই যে এই পাশের ওই কর্নারের মহিষটা যদি একটু আমরা দেখাই, এই যে দেখেন, একটু ক্যামেরাম্যানকে বলবো কর্নারের মহিষটা, ওইটা কেমন ওজন আছে সৌরভ? আপনার দুইটা আপনার 7 মণ করে 14 মণ আছে। এই দুইটা 7 মণ করে 14 মণ আছে পুরা মহিষ। জোড়া কি একটা অফার হবে কিনা? জোড়াটা ভাই অফার দিয়ে দেবো ভাই। আচ্ছা, দুইটা 14 মণ পাবে নাকি? 14 মণ পাবে ভাই, একদম পাকনি দিয়ে দিল 14 মণ। হ্যাঁ, কেমন একদম অফার রেটটা শুনতে চাই আজকে। এর অফার রেট ভাই দুইটা ভাই 5,35,000 টাকা। 5,35,000। 5টাও কি বাদ দেওয়া যায়? দেন যান। 5,30,000 কিন্তু জোড়া দুইটা মহিষ 14 মণের আপনারা নিতে পারবেন সৌরভের টাকা থেকে। একদম ফিক্সড রেট কিন্তু বলে দিচ্ছি। দামাদামি করুন, আপনি কিন্তু এমনি বাসাটা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক 5,000 কমে কিন্তু দিয়ে দিলাম মোটামুটি। পরে যে লাস্ট একটা মহিষ শুয়ে আছে, একটু সামনে নিয়ে আসি, এই যে দেখাই মহিষটা, এই যে দেখেন, এটা আমরা না উঠাই। এই সৌরভ, এটা আনুমানিক ওজন কেমন আছে? এটা আনুমানিক 6.5 মণ আছে। 6.5 মণ। এটা চাওয়া দাম? এটার চাওয়া দাম বেচা বিক্রি 1,90,000। 1,90,000 হলে দিয়ে দেবো ভাই। 90 হলে দিয়ে দিবে কিন্তু। সারাসারি নাই ভাই, এটা কোনো একবার ডিসকাউন্ট দিলাম। হ্যাঁ একবারে, এটা এমনি মোটা ডিসকাউন্ট করা আছে। বাটার রেট। কাটার রেট ভাই, যাক, মোটা এমনি কমে দিলাম। আমরা একটু ওই পাশে আসি, যেহেতু এই জগাটাতে একটু আলোর সংকটের কারণে কিন্তু অনেক সময় বোঝা যায় না। আমরা একটু সৌরভের কাছ থেকে শুনি। সৌরভ, যেহেতু বাংলাদেশের ভিতরে প্রথম তোমরা কসাইখানাতে অ্যালবিনো এবং গয়াল মোটামুটি ছাড়ছেলা, সামনে কি আরো এরকম গয়াল বা অ্যালবিনো? ভাই আপনি অ্যালবিনো আমরাই শুরু করছি ভাই, এইসব দিয়া অ্যালবিনো গয়াল কন এসব আমগর দিয়েই তোলা, তোমাদের হাত দিয়ে, আমরা হাত দিয়েই যাওয়া। আর আমগো হাত দিয়ে মানুষ কিন্তু চিনছে, কসাইটা কিন্তু আমার হাত দিয়ে কিন্তু চিনছে, আমগো হাত দিয়ে চিনছে। আচ্ছা, পুরো বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ যারা এইসব দেখতাছে আমগো হাত দিয়ে চিনছে। এই গোপন ব্যাপারটা তো অনেকেই জানে না, যে আসলে কোন জায়গা থেকে সংগ্রহ বা কেমন কি। আমরা যদি একটু জানতে চাই যে ভবিষ্যতে কি আরো এরকম আনার সম্ভাবনা আছে কিনা? আমগো ভাই এসবের খুব নেটওয়ার্ক আছে, বুঝতে পারছেন? এরা আপনার নিতে চান আমগুলোকে যোগাযোগ করলেই পাইবেন, কোনো সমস্যা নেই। কোন গয়াল কোন পাইবেন, সমস্যা নেই, দেওয়া যাবে। এন্ড গয়াল একটু মেন কথা, গয়াল একটু সংকট, বুঝতে পারছেন? গয়ালটা একটু সংকট, যেহেতু এটা একটা পাহাড়ি গরু। গয়ালটা একটু সংকট, তাও যদি আমাকে খোঁজ কাটা পাইছি, এন্ড কেউ যদি নিতে চান আপনারা মানে যোগাযোগ এমনি করলে দিতে পারবে কিন্তু। এটাও কিন্তু আমরা সন্ধান দিয়ে দিলাম, যেহেতু আপনারা অনেকেই দেখতেছেন ঢাকা শহরে
অনেক কসাইখানাতে অ্যালবিনো গয়াল কেটে কিন্তু মাংস খাওয়াচ্ছে, যেটা পূর্বে হয়তো বা কোথাও আপনারা দেখেন নাই। এবং এই যাত্রা কিন্তু এই সৌরভের ডগার থেকেই শুরু হয়, এই ছোট্ট ব্যাপারীর হাত ধরেই। তো এখনও কিন্তু তাদের সন্ধানে অ্যালবিনো গয়াল আছে, যারা আপনারা নিতে চান তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। আমরা সৌরভের নাম্বারটা নিয়ে নিব, আবার সৌরভের বাবার নাম্বারটাও দিয়ে দিব। আপনারা চাইলে দুজনের নাম্বারেই যোগাযোগ করে হাটে এসে বা কন্ট্যাক্ট করে ওনাদের কাছ থেকে মহিষ লাগলে নিতে পারবেন, বা অ্যালবিনো গয়াল যাই লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা আগে সৌরভের নাম্বারটা শুনি। আমার নাম্বার হলো 019 019 828 828 96 96 376। 376, এটা হচ্ছে সৌরভের নাম্বার। বাবার নাম্বার হলো 01967 0967 828 828 596। 596। এটা কিন্তু আমাদের উজ্জ্বল ব্যাপারীর নাম্বার। যারা এই ভিডিওটি দেখে বা গয়াল অথবা অ্যালবিনো সংগ্রহ করতে চান, আজকে দেখাইতে পারলাম না, তো ওদের সন্ধানে আছে। যদি অর্ডার থাকে হয়তো বা হাটে নিয়ে আসে। এছাড়া কিন্তু এই মহিষ বা আপনারা জানেন এগুলো একটু দাম বেশি হয়, যার কারণে কিন্তু হাটে রাখে না। তো নর্মাল বাংলা যে মহিষ আপনাদের সংগ্রহ দরকার, তারা কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কম বেশ করে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালাম।